জানালার ওপারে। তুমি কি কখনো এমন কোনো জানালার সামনে দাঁড়িয়েছ যেটা বাইরে নয়, ভেতরের কিছু দেখায়? আজকের গল্পটা তেমনই এক জানালার আর এক ছেলের, যে শুধু কৌতূহলের জন্য এমন কিছু দেখে ফেলেছিল যেটা মানুষের দেখা উচিত না। কলকাতার এক পুরনো এলাকায় ছিল একটা ভাঙাচোরা বাড়ি। আশেপাশের লোকেরা তাকে কালো বাড়ি বলেই চিনত। বাড়িটার সব জানালাই বন্ধ, শুধু একটা জানালা ছিল, দোতলার একদম শেষের ঘরে, যেটা সবসময় খোলা থাকত। অদ্ভুত ব্যাপার হল, ওই জানালার ভেতরে কখনো আলো দেখা যেত না, তবুও মনে হতো ভেতরে কেউ দাঁড়িয়ে আছে। লোকজন ওই রাস্তা এড়িয়ে চলত, বিশেষ করে রাতের দিকে, কারণ তারা বলতো ওই জানালার দিকে বেশি সময় তাকিয়ে থাকলে তুমি আর নিজের মতো থাকো না। এই গল্পের নায়ক অর্ণব, বয়স মাত্র ১৭, কৌতূহলী আর একটু দুঃসাহসী। নতুন বাড়িতে উঠে সে প্রথম দিন থেকেই ওই কালো বাড়িটার দিকে খেয়াল করে। তার ঘরের জানালা থেকে সরাসরি দেখা যায় ওই খোলা জানালাটা। প্রথমে সে ভাবল পুরনো বাড়ি, হয়তো কেউ থাকে না। কিন্তু এক রাতে সে দেখল জানালার ভেতরে যেন কিছু নড়ল। সে চোখ কচলাল, আবার তাকাল, কিছুই নেই। সে নিজেকে বোঝাল ভ্রম। কিন্তু পরের রাতেই আবার, ঠিক একই সময়, রাত 2:17 জানালার ভেতরে একটা ছায়া নড়ল। এবার সে ঠিক করল সে এটা খুঁজে বের করবেই। পরের কয়েকদিন সে লক্ষ্য করল প্রতিদিন ঠিক 2:17তেই ওই জানালায় কিছু একটা দেখা যায়। কখনো মনে হয় কেউ দাঁড়িয়ে আছে, কখনো মনে হয় কেউ তাকিয়ে আছে, সরাসরি তার দিকেই। এক রাতে সে মোবাইল দিয়ে ভিডিও করতে গেল। ক্যামেরা অন করতেই হঠাৎ স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল, ফোন কাজ করা বন্ধ। ঠিক তখনই সে খেয়াল করল ওই জানালার ভেতরের ছায়াটা এবার একটু স্পষ্ট, আর সেটার মাথা যেন একটু কাত হয়ে আছে, যেন তাকিয়ে আছে। অর্ণবের বুক কেঁপে উঠল, কিন্তু কৌতূহল কাকে থামাল না। সে ঠিক করল সে ওই বাড়ির ভেতরে যাবে। পরের দিন বিকেলে সে চুপচাপ বাড়িটার সামনে গেল। দরজা ভাঙা, ভেতরে অন্ধকার, ধুলো, মাকড়সার জাল, যেন বহু বছর কেউ আসেনি। সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরে উঠল। তার পায়ের শব্দে পুরো বাড়ি কেঁপে উঠছিল। দোতলার শেষ ঘর, যার জানালাটা খোলা। ঘরের দরজা অর্ধেক খোলা ছিল। সে দরজাটা ঠেলি ভেতরে ঢুকল। ঘরটা একেবারে খালি, শুধু একটা পুরনো আয়না আর সেই জানালা। অর্ণব জানালার কাছে গিয়ে বাইরে তাকাল, আর ঠিক তখনই সে বুঝল এটা কোনো সাধারণ জানালা না। কারণ জানালার ওপারে দেখা যাচ্ছে না বাইরের রাস্তা, দেখা যাচ্ছে একটা অন্ধকার ঘর, ঠিক এই ঘরটার মতোই, কিন্তু উল্টো। সে পেছনে ফিরল। তার নিজের ঘর ঠিকঠাক আছে। আবার জানালার দিকে তাকাল, সেই অন্ধকার ঘরই। হঠাৎ সে দেখল ওই ওপারের ঘরে একটা ছায়া দাঁড়িয়ে আছে, ঠিক তার মতো উচ্চতা, ঠিক তার মতোই গড়ন, কিন্তু মুখটা অন্ধকার। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো, আর তখন অর্ণব দেখল ওটা তারই মতো দেখতে, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো। তার শরীর জমে গেল, সে নড়তে পারছিল না। ওপারের অর্ণব জানালার কাছে এসে দাঁড়াল, আর ধীরে ধীরে হাত তুলল, ঠিক যেমন অর্ণব দাঁড়িয়ে আছে। একটা ঠান্ডা বাতাস বইল, আর অর্ণব হঠাৎ অনুভব করল তার শরীরটা যেন ভারী হয়ে যাচ্ছে। তার মাথার ভেতর একটা আওয়াজ, চল, জায়গা বদলাই।
সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। ওপারের অর্ণব হঠাৎ হাসল, একটা বিকৃত নিঃশব্দ হাসি। তারপর সে হাতটা জানালার ভেতরে ঢুকিয়ে দিল। অর্ণব অনুভব করল কেউ তার হাত ধরেছে, বরফের মতো ঠান্ডা। সে শেষবারের মতো নিজের ঘরের দিকে তাকাল, আর তারপর সব অন্ধকার। অর্ণবের বদলে যাওয়াটা প্রথমে কেউ বুঝতে পারেনি। বাইরে থেকে সবকিছু আগের মতোই ছিল। সে কথা বলছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, কিন্তু তার চোখে কিছু একটা বদলে গিয়েছিল, যেন তার ভেতরে অন্য কেউ বাসা বেঁধেছে। প্রথম কয়েকদিন সে খুব চুপচাপ থাকত। তার মা ভাবল হয়তো অসুস্থ, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত ঘটনা শুরু হল। প্রতিদিন রাত 2:17 অর্ণব হঠাৎ উঠে দাঁড়াত। কোনো শব্দ না করে সে জানালার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকত, একদৃষ্টে তাকিয়ে থাকত অন্ধকারে। কখনো কখনো সে ঠোঁট নাড়াত, যেন কারো সাথে কথা বলছে, কিন্তু কোনো শব্দ বের হতো না। এক রাতে তার মা জেগে উঠল। সে দেখল অর্ণব জানালার সামনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে তার মা কাছে গিয়ে ডাকল, অর্ণব, কি করছিস? অর্ণব ধীরে ধীরে মাথা ঘোরাল। তার চোখ দুটো পুরো কালো, কোনো সাদা অংশ নেই। মা চিৎকার করে উঠল। পরের মুহূর্তেই অর্ণব আবার স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই হয়নি। সে বলল, কি হয়েছে মা? তার চোখ আবার আগের মতো। কিন্তু সেই রাতের পর থেকে অর্ণবের মা বুঝতে পারল তার ছেলেটা আগের মতো নেই। অর্ণব এখন মাঝে মাঝে নিজের ঘরে একা বসে ফিসফিস করে, দেওয়ালের দিকে তাকিয়ে কথা বলে, আর মাঝে মাঝে হেসে ওঠে, একটা অদ্ভুত শীতল হাসি। একদিন বিকেলে তার বন্ধু সৌরভ তার সাথে দেখা করতে এলো। অনেকদিন পর দেখা, কিন্তু সৌরভ বুঝতে পারল অর্ণব বদলে গেছে। তার চোখে কোনো উষ্ণতা নেই, শুধু ফাঁকা একটা দৃষ্টি। সৌরভ জিজ্ঞেস করল, তুই ঠিক আছিস তো? অর্ণব একটু হাসল, তারপর বলল, আমি একা না আর। সৌরভের গা কাঁটা দিয়ে উঠল। সেই দিন সন্ধ্যায় অর্ণব তাকে বলল, চল, তোকে একটা জিনিস দেখাই। সৌরভ প্রথমে যেতে চাইছিল না, কিন্তু বন্ধুর কথা শুনে সে রাজি হয়ে গেল। অর্ণব তাকে নিয়ে গেল সেই কালো বাড়ির সামনে। বাড়িটা আগের মতোই নিঃশব্দ, কিন্তু আজ যেন আরও ভয়ঙ্কর লাগছে। অর্ণব বলল, ওই জানালাটা দেখ, ওটা আসলে জানালা না। সৌরভ কিছু বুঝতে পারছিল না, কিন্তু অর্ণব তাকে টেনে ভেতরে নিয়ে গেল। দুজনেই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। বাতাসে একটা পচা গন্ধ, আর চারদিকে অদ্ভুত ঠান্ডা। দোতলার সেই ঘর, দরজা আগের মতোই অর্ধেক খোলা। অর্ণব ভেতরে ঢুকল, সৌরভও পিছনে পিছনে। ঘরের ভেতরে ঢুকেই সৌরভের মনে হল এখানে কিছু একটা ঠিক নেই। অর্ণব সরাসরি জানালার সামনে গিয়ে দাঁড়াল, তারপর বলল, ওপারে দেখ। সৌরভ জানালার দিকে তাকাল, আর যা দেখল তাতে তার পা কাঁপতে লাগল। জানালার ওপারে কোনো রাস্তা নেই, নেই কোনো গাছ। আছে একটা অন্ধকার ঘর, আর সেই ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে একজন, ঠিক সৌরভের মতো দেখতে। সৌরভ পিছিয়ে যেতে চাইল, কিন্তু পারল না, তার শরীর যেন আটকে গেছে। ওপারের সেই সৌরভ ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, আর তার ঠোঁটে একটা ভয়ঙ্কর হাসি। অর্ণব পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, ওরা নতুন জায়গা চায়। সৌরভ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না। ওপারের সেই ছায়া জানালার কাছে এসে দাঁড়াল। তারপর সে হাতটা বাড়িয়ে দিল। জানালার ভেতর দিয়ে একটা বরফের মতো ঠান্ডা হাত সৌরভের হাত ধরল। অর্ণব ধীরে ধীরে পিছিয়ে গেল, তার মুখে সেই অদ্ভুত হাসি। পরের দিন সৌরভকে আর কেউ খুঁজে পেল না, কিন্তু অর্ণবের আচরণ আরও বদলে গেল। এখন সে আর একা না, এখন তার সাথে আর একজন আছে। রাত 2:17 এখন জানালার সামনে দুটো ছায়া দাঁড়িয়ে থাকে, আর তারা ফিসফিস করে বলে, আর একটা চাই। কয়েকদিন পর পাড়ার আর একটা ছেলে হঠাৎ নিখোঁজ হয়ে গেল, তারপর আরেকজন। লোকজন বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর হচ্ছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ সেই জানালাটা এখন আর শুধু একটা জায়গায় নেই, এটা ছড়িয়ে পড়ছে, একটা
একটা থেকে আরেকটা, একটা মানুষ থেকে আরেকজন। আর হয়তো আজ রাত 2:17 তোমার জানালার ওপারেও কেউ দাঁড়িয়ে থাকবে। আর যদি তুমি তাকাও, আর যদি সে তোমার মতো দেখতে হয়, তাহলে মনে রেখো, ওটা তুমি না, ওটা তোমার। কালীপাড়ার মানুষ এখন আর রাতে ঘুমাতে পারে না। প্রতিদিনই কেউ না কেউ হারিয়ে যাচ্ছে। কেউ বলছে ছায়া দেখেছে, কেউ বলছে নিজের মতো দেখতে কাউকে দেখেছে, আর কেউ কেউ শুধু নিঃশব্দে উধাও হয়ে যাচ্ছে। সবাই এখন একটা জিনিস বুঝে গেছে, এটা কোনো সাধারণ ঘটনা না, এটা একটা ছড়িয়ে পড়া অভিশাপ। অর্ণব এখন আর আগের মতো না। সে দিনের বেলাতেও অদ্ভুত আচরণ করে। মাঝে মাঝে সে একা একা হাসে, কখনো দেওয়ালের দিকে তাকিয়ে ফিসফিস করে, আর সবচেয়ে ভয়ঙ্কর, তার ছায়া কখনো কখনো তার নিজের মতো নড়ে না। একদিন বিকেলে গ্রামের এক বৃদ্ধ, হরিদাস কাকা, অর্ণবকে ডেকে বললেন, তোর ভেতরে যা আছে সেটা মানুষ না, আর যেটা ওই জানালার ওপারে আছে সেটা শুধু নেয় না, সেটা বদলে দেয়। অর্ণব কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে ধীরে হাসল। তুমি দেরি করে ফেলেছ, সে বলল। সেই রাতেই হরিদাস কাকা সিদ্ধান্ত নিলেন, এই অভিশাপ থামাতেই হবে। রাত 2:10। হরিদাস কাকা সঙ্গে দুজন সাহসী মানুষ টর্চ আর আগুন নিয়ে সেই কালো বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িটার সামনে দাঁড়াতেই তারা অনুভব করল, আজ বাতাসটা অদ্ভুতভাবে ভারী, যেন চারপাশে কিছু লুকিয়ে আছে। তারা ধীরে ধীরে ভেতরে ঢুকল। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই তারা থেমে গেল। দরজাটা পুরো খোলা। ভেতর থেকে আসছে ফিসফিস শব্দ, অনেকগুলো কণ্ঠ একসাথে। আরেকটা চাই, আরেকটা চাই। হরিদাস কাকা সাহস করে ভেতরে ঢুকলেন, আর যা দেখলেন, ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে অনেকগুলো মানুষ, কিন্তু তারা কেউই আসল না। প্রতিটা মানুষের মুখ একই, কিন্তু চোখ কালো, আর তারা একসাথে জানালার দিকে তাকিয়ে আছে। আর জানালার ওপারে দাঁড়িয়ে আছে আরও অনেকগুলো তাদের মতো মানুষ, একটা আয়নার মতো কিন্তু জীবন্ত। হরিদাস কাকা বুঝলেন, এটা একটা দরজা, দুই জগতের মাঝে। আর সেই দরজা যতক্ষণ খোলা থাকবে, এই অভিশাপ থামবে না। তিনি চিৎকার করে বললেন, আগুন দাও, এই ঘর পুড়িয়ে দাও। লোক দুজন আগুন ধরিয়ে দিল। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়তে লাগল, কিন্তু ঠিক তখনই ঘরের ভেতরের সব ছায়া একসাথে তাদের দিকে তাকাল। তাদের মুখে একসাথে একটা বিকৃত হাসি ফুটে উঠল, আর তারা একসাথে এগিয়ে আসতে শুরু করল। হরিদাস কাকা বুঝলেন, সময় নেই। তিনি শেষবারের মতো জানালার দিকে তাকালেন, আর দেখলেন, ওপারের অন্ধকারে একটা বিশাল ছায়া দাঁড়িয়ে আছে, যেটা সব কিছুকে নিয়ন্ত্রণ করছে। তার কোনো নির্দিষ্ট আকার নেই, শুধু অন্ধকার আর অসংখ্য চোখ, সবগুলো তাকিয়ে আছে সরাসরি এই জগতের দিকে। হরিদাস কাকা চোখ বন্ধ করে আগুনের মধ্যে ছাপ দিলেন। পুরো ঘর আগুনে জ্বলতে শুরু করল। ছায়াগুলো চিৎকার করতে লাগল, একটা বিকৃত, কানে কাটা দেওয়া শব্দ। তারপর সবকিছু নিঃশব্দ। পরের দিন সকালে লোকজন দেখল, কালো বাড়িটা পুড়ে গেছে, জানালাটা আর নেই। সবকিছু শেষ মনে হচ্ছিল, কিন্তু কয়েকদিন পর একটা নতুন ঘটনা ঘটল। অর্ণবের বাড়ির জানালাটা রাত 2:17 হঠাৎ খুলে গেল। ভেতরে অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে একজন, যে দেখতে ঠিক অর্ণবের মতো, কিন্তু সে ধীরে ধীরে হাসছে আর ফিসফিস করে বলছে, দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না। তারপর থেকে লোকজন বলে, এই অভিশাপ শেষ হয়নি, এটা শুধু জায়গা বদলেছে, আর হয়তো এখন সেটা তোমার কাছেই। তাই যদি কখনো রাত 2:17 তোমার জানালাটা নিজে থেকে খুলে যায়, তাহলে তাকিও না, কারণ যদি তুমি তাকাও, তাহলে হয়তো